না না, আমি তো আর মমতা নই যে কাঁদতে কাঁদতে বলবো টেম্পল চেম্বারে আগুন লেগেছিল আমাকে মারবার জন্যে। ওসব ন্যাকামো করতে মুখ্যমন্ত্রী অভ্যস্ত আমরা নই। এটা একটা ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হয়েছে, তা আগুন লেগে গেছে। এ নিয়ে অতিরিক্ত কিছু ভাবার নই। যে লড়াই করবে তার উপরই হামলা হবে। যারা চুপচাপ বসে থাকে তাদের উপর হামলা হবে না। আইনজীবীর হামলাটা হচ্ছে ওরা যখন শেষ পর্যায়ে পৌঁছে যায়, সেই শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে ওরা, তাই এখন হামলা আইনজীবীদের উপরে। পুলিশের ওপর নাকি ইনস্ট্রাকশন ছিল কোনো ব্যবস্থা না নেওয়ার। হ্যাঁ, পুলিশ তারাই বলেছেন ওখানে যে আমরা কি করবো, আমাদের কোনো ইনস্ট্রাকশন নেই। তার কারণ রাজ্য সরকার এই আক্রমণে মদতদাতা, তৃণমূল কংগ্রেস মদতদাতা, কুণাল ঘোষ মদতদাতা, সেই জন্যই আক্রমণ। কিন্তু এই আক্রমণ কোনো এক দুজন আইনজীবীর ওপর নয়, সামগ্রিকভাবে আইনজীবী সমাজের ওপর আক্রমণ, হাইকোর্টের ওপর আক্রমণ। বিচারপতির ছবির ওপর দাঁড়িয়ে থুতু ফেলছে, অডাসিটি হলো কি করে? কে মাতব্বর? ও মাতব্বর কে? পুলিশ কি করবে? ও কুণাল ঘোষকে প্রোটেকশন দেবে, কুণাল ঘোষকে নিরাপত্তা দেবে, পুলিশ কি করবে? দেখুন, আমাদের কথা খুব স্পষ্ট, খুব পরিষ্কার। রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে বলে এই ঘটনা ঘটছে। একটা সময় শুধুমাত্র সিপিআইএম আক্রান্ত হচ্ছিল, বামপন্থীরা আক্রান্ত হচ্ছিল, আজকে দেখুন আইনজীবীরা আক্রান্ত হচ্ছে। দেখুন, আইনজীবীরা মামলা করে টাকা নেবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু বিষয়টা কি টাকা নিয়ে হচ্ছে, যে টাকা নিয়েছে বলে ঘেরাও করছি? না তো। দেখুন, আমার কথা মুখ্যমন্ত্রী উস্কানি দিল, কুণাল ঘোষ উস্কানি দিল, বুঝলাম, কিন্তু কুণাল ঘোষের উস্কানিতে কেউ যদি উস্কানি পেয়ে গিয়ে থাকে, সে শিক্ষক শিক্ষিকা হওয়ার যোগ্য কিনা এই প্রশ্ন রয়ে যায়। তারা এটা প্ল্যান করেই এসেছিল, এর ফল যা হওয়ার তারা বুঝতে পারবে। এগুলো কারোর না কারোর মদতে হয়ে থাকে, কিন্তু পরবর্তী সময় তারা যে সমস্যায় পড়ে তখন তো আর কেউ পাশে থাকে না। যারা করেছে তারা পরিস্থিতি না বুঝেই করেছে, তার যা ফল হবে তারা সেটা বুঝতে পারবে। এই এলাকাটা 144 ধারা সবসময়ের জন্য জারি আছে। এখানে পুলিশ আছে, আইবির লোক আছে, মিডিয়া আছে, অল টাইম। এতগুলো লোক জড়ো হলো, তারা এইভাবে প্রিপেয়ার হয়ে এসছে, তাদের কাছে পুরনো জুতো আছে, জলের বোতল, এই যে তারা মেন্টালি প্রিপেয়ার হয়েছে। তারা যখন এই উশৃঙ্খলতা করছে এবং মিছিল করেছে, এই চত্বরে কি মিছিল করার জায়গা? যেখানে আপনি কোনো একটা তৃণমূল সমর্থিত এরকম কোনো প্রোগ্রাম ছাড়া যে কোনো প্রোগ্রাম করতে গেলে আপনাকে হাইকোর্টের দ্বারস্থ হতে হয় প্রতিদিন, যে কোনো ইস্যুতে, সে ধর্মীয় হতে পারে, সে রাজনৈতিক হতে পারে, যাই করতে যান না কেন আপনাকে হাইকোর্টের অনুমতি নিতে হয়। তাহলে হাইকোর্টের সেই জায়গাটায় তারা কয়েকশো লোক জড়ো হলো, মিছিল করলো, আর পুলিশ থেকে গার্ড করে করে নিয়ে যাচ্ছে। আমি ডাইরেক্ট এখানে আমার এফ গেটের সামনে পুলিশকে জিজ্ঞেস করেছিলাম যে 144 ধারা জারি আছে, আপনারা একে গার্ড করে নিয়ে মিছিল করতে দিচ্ছেন কেন? কী অধিকার আছে এদের? কোনো পারমিশন আছে এখানে মিছিল করার? তাতে বলছে না, আমরা তো বের করে দিচ্ছি। পুলিশের তো এটা বের করে দেওয়া কাজ না। পুলিশের যে সম্পূর্ণ ব্যর্থ, কোনো রকম ইনফরমেশান, দুটো হয়, সে ইনফরমেশান থাকাকালীন চেপে গেছে, সেটা তার ব্যর্থতা, আর যদি সেটা না হয়ে থাকে তাহলে ইনফরমেশান তার কাছে নেই, এটাও তার ব্যর্থতা।